কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। কম্পাস বিহানকে বলেন, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না, আমি ঠিক আছি, আমি নিজেকে সামলে রাখছি, ডাক্তারের দরকার নেই। বিহান বলেন, কেন এমন করলে কম্পাস? এই মহিলাকে তো আমি কোনোদিন দেখিনি, কেই নেই, তুমি চেনোই নাকে? কম্পাস বলেন, আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল, মনে হচ্ছিল এইভাবে রাত্রিবেলা হঠাৎ করে ডেকে আনা হচ্ছে কেন, এর পেছনে কোনো চক্রান্ত নেই তো? বিহান বলেন, বুঝলাম না, কাকে সন্দেহ করছো তুমি? কম্পাস বলেন, মোনালিসা দত্ত, ভালো করে দেখুন মুখটা। হ্যাঁ, আপনার কাছের মানুষ তো, চিনতে পারা উচিত। বিহান বলেন, এটা মোনালিসা? কম্পাস বলেন, ইয়েস, মোনালিসা আপনার পায়ের আওয়াজ পেয়ে পালালো, ধরতে পারলাম না। মোনালিসাই একা নয়, মুক্তি মাসিও সঙ্গে ছিল মা। বিহান বলেন, কি সব বলছো তুমি? ঠিক বলছো না, কি প্রমাণ আছে তোমার কাছে যে এটা মোনালিসা? ভিডিও দেখে তো কিছু বোঝা যাচ্ছে না। কম্পাস বলেন, আমি তো হাতে নাতে ধরবো বলে ভেবেছিলাম, কিন্তু আমার শরীরটা বাদ সাধলো, প্রেশারটাই এমন বাড়ছিল যে নিজেকে আর রিকভার করতে পারলাম না। ভেবেছিলাম আপনি চলে এলে ধরা পড়বে, একটু দেরি হয়ে গেল বিহান স্যার। আপনাকেই বলেছিলাম তো আমি প্রমাণ করে দেব ওরা ষড়যন্ত্র করেছে আমার বিরুদ্ধে, আর সেই জন্য আমি একটা ক্যামেরা ফিট করে দিয়েছিলাম ব্যাগে, আপনার ফোনের সাথে লিংক করে দিয়েছিলাম যাতে আপনি সবটা দেখতে পারেন। তাও আমি ধরতে পারলাম না ওদের, কিন্তু একদিন না একদিন আমি প্রমাণ করে দেব আমাদের বিয়ে বা বিয়ের ছবিগুলোর পেছনে কে বা কারা আছে। আমার ধারণা মুক্তিমাসি আর মোনালিসাই এর পেছনে আছে। বিহান বলেন, মোনালিসা কেন এটা করতে যাবে? কম্পাস বলেন, আমি জানি আপনি আমাকে বিশ্বাস করেন না, কোনোদিনও করেননি। আপনার চোখের উপর থেকে পর্দাটা সরাতে চেয়েছিলাম, পারলাম না। এরপর আপনার কোনো সাহায্যের আমার প্রয়োজন পড়বে না। বিহান বলেন, কম্পাসে দাঁড়াও, আমার কথাটা শোনো, বাড়াবাড়ি না করলে তোমার হয় না না? তোমার শরীরের এই অবস্থা, রাস্তার মধ্যে মাথা ঘুরে পড়ে গেলে কি করবে তুমি? কম্পাস বলেন, যা খুশি হোক আমার, আপনার কি? আমাকে ছাড়ুন। বিহান বলেন, কম্পাস আমার কথাটা শোনো, তোমার শরীরের খুব খারাপ অবস্থা, তোমার মাথার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হয়েছে, আমি এই অবস্থায় তোমাকে কিছুতেই যেতে দেব না। ঋতুজা বিহানকে বলেন, একটা কাজ কর বিহান, কম্পাসকে যদি ফোন নাও করো, ওর বাবা মাকে একটা ফোন করো, একবার জানো অন্তত ওনারা কেমন আছেন। এখনো কিন্তু কম্পাস তোমার বউ। বিহান বলেন, সেটাই তো আমার দুর্ভাগ্য। ঋতুজা বলেন, বিহান তোমার মধ্যে যে ঝড়টা চলছে সেটা থামানোর জন্য হলেও ফোনটা করো, তুমি তো একজন ভালো মানুষ, তাতে তো কোনো সন্দেহ নেই বাবা, কর্তব্যটা পালন করো। কম্পাসকে একটা ফোন করে জানো তো ওর কি অবস্থা, কম্পাস ঠিকঠাক খাচ্ছে কিনা, কিভাবে চলছে, সেটা তো আমাদের জানা দরকার। আমি তোমাকে বলা সত্ত্বেও তুমি শোনোনি, তুমি কম্পাসকে আটকাওনি বিহান, তাও যখন তোমার এত অস্থির লাগছে, তুমি টেনশন করছো, প্লিজ একবার ফোন করে নাও। বিহান বলেন, আচ্ছা ঠিক আছে ফাইন। ও গড। ঋতুজা বলেন, দাঁড়াও, দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ বিহান? কি এমন দেখলি, কি এসেছে? বিহান বলেন, দেখো মেয়েটাই এক মুহূর্তের জন্যও আমাকে শান্তি দেবে না, বুঝতে পারছো?